নির্বাচনকালীন সময়, তো নির্বাচনের দিন 12ই ফেব্রুয়ারি তো খুব কাজে দেবে। আমাদের সিকুয়েন্স ঠিক থাকবে, আর আপনি ক্লারিফিকেশন থাকবে, এবং ওই অধিকতর গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ সেন্টারগুলোতে সবসময় বডি অন ক্যামেরা থাকবে। আমাদের যে এখানে স্ট্যাটিক দেখলেন যে 3জন বা 4জন পুলিশ সদস্য আছে, 2জন তারা বডি অন ক্যামেরা নিয়ে তারা থাকবে, এবং অনলাইন তারা লাইভ টেলিকাস্ট করবে, লাইভ ব্রডকাস্ট হবে। আপনাদের টহলটা কি রকম থাকবে? যে উপজেলা ওয়ারি আপনাদের টহলটা কি রকম? কোন উপজেলা সবচেয়ে বেশি অধিক গুরুত্বপূর্ণ? মিলাদ ভাই মাইক্রোফোন রাখবেন। এটা এই সংখ্যাটা আপনার টোটাল, আমি তো জেলার এসপি, সেই হিসেবে আমি টোটাল জেলা হিসাবটা বলতে পারবো, বলি। আর ভেঙে ভেঙে বললে আপনাকে ওই যে সহকারী রিটার্নিং কর্মকর্তা আছে এবং ওসি সাহেবরা আছেন এবং আমাদের সার্কেল এডিশনাল এসপি সাহেবরা আছেন, ওনারা এটা ভেঙে ভেঙে বলতে পারবে। তো আমাদের 80টা পুরো জেলাতে কষ্ট করে এখানে আসছেন আমাদের মহারা দেখার জন্য। তো মহারা উদ্দেশ্য হলো যে আমাদের সামনে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং গণভোটের যে আয়োজন করা হয়েছে, তা আমরা এমনিতেই একটা আমাদের বড় অস্ত্র হলো মৌলভীবাজারবাসীর সম্প্রীতি। আমি বারবার বলি, আমাদের এই মৌলভীবাজারবাসী ধর্ম, বর্ণ, আপনার দল মতের ঊর্ধ্বে তারা সম্প্রীতিতে বিশ্বাস করে, এবং সম্প্রীতি, খুব সুন্দর সম্প্রীতি এখানে বিরাজ করছে। তারপরে যদি কোনো ভোট কেন্দ্রে যদি কোনো দুষ্কৃতিকারী যদি দুষ্কর্ম করার চেষ্টা করে, সেই দুষ্কৃতিকারীর দুষ্কর্মটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য এবং সেই দুষ্কৃতিকারীকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমাদের একটা মহড়াটা আয়োজন করেছি, যে আমরা এইভাবে কাজ করব। এখানে অনেক কিছু হয়তো বা গ্যাপ আছে, যখন আমার প্রয়োজন হবে তখন আমরা আমাদের সর্বোচ্চ আইন প্রয়োগ করব। কারণ রাষ্ট্রের বিরুদ্ধে যাবে এমন কোনো কাজ আমরা বরদাস্ত করবো না, এটা আপনারা জানেন এবং আপনারাও করবেন না। তো রাষ্ট্রের জন্য, এই দেশের জন্য সুন্দর একটা ভোট নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি, এবং সেই চেষ্টার মূল বিষয় হলো নিরাপত্তা নিশ্চিত করা।